হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে তো আমি রান্নার কোনো ভিডিও দেখাইতে পারতাছি না, দুঃখিত। কারণ আমার এখনো কাটাকাটি কিছুই হয় নাই। আজকে আমি কাঁকরোল ভাজি করব আর মুরগির গোছ রান্না করব। কি রান্না করব আর কি খাবো, আমরা টিভি খুললেই আতঙ্কে থাকি। খবর গুলো দেখা চোখে পানি আসে। আমাদের সন্তানরা রাস্তাঘাটে নিরাপত্তা না, স্বামী, সন্তান, ভাই, কারো মেয়ে, কারো মা, স্ত্রী, কেউই আমরা নিরাপত্তা না। দেখেন, মানুষ বলে জবানা খারাপ, কিন্তু জবানা কি খারাপ? দুনিয়াটা কি খারাপ? খারাপ না, আমরাই খারাপ। আমরা আজকে নিকৃষ্ট। কার সাথে তুলনা দেওয়া যায় বলেন? না কুকুরের সাথে, না জানোয়ারের সাথে। আজকে মানুষ এত নির্মম নিষ্ঠুর কিভাবে হয়? একটা মানুষ হয়ে মানুষকে কিভাবে মারে? 9 বছরের, 13 বছরের মেয়ে কিভাবে দর্শিত হয়? আমরা কোথায় নিরাপত্তায় আছি বলেন? আমরা যেখানেই যেভাবেই থাকি, আমাদের সন্তানদের নিরাপত্তায় রাখবো কিভাবে? রাস্তায় বের হইলি সন্তানদের জন্য টেনশনে মায়েদের ঘুম আসে না। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এভাবে নিষ্ঠুর হইয়েন না। আপনারাও তো কারো সন্তান, কারো স্বামী। আপনারা কিভাবে একটা মানুষকে এভাবে মারতে পারেন? আপনাদের কাছে হাত জোর করে আমরা অনুরোধ করি, আমাদের নিরাপত্তা দেন। আপনারা আপনারা তো আমাদের সন্তান। আজকে খবর দেখলেই চোখের পানিতে বুক বাইসা যায়। আমরা কি মায়েরা ঘরে বসে রান্না করব আর কিভাবে খাবো বলেন? আমরা কিভাবে, কি কোথায় নিরাপত্তা আছে? আমাদের নিরাপত্তা চাই সবার জন্য। আমাদের সুন্দর একটা বাংলাদেশ আমাদের দেন। আমরা সুন্দর দেশে বসবাস করি, আমাদের কি অধিকার নাই? বুক কাঁপে সবসময়ের জন্য। আমাদের স্বামীরা রাস্তায় বের হয়, স্বামীরা ফেরবে কি ফেরবে না, আমরা আতঙ্কে থাকি। আজকে দেখেন, যে ছেলেটির বাবা দুনিয়া থেকে যায়, সেই ছেলেটিই বোঝে, সেই সন্তানরাই বোঝে বাবা হারানোর ব্যথা কি। যার মায়ের বুক খালি হয় একটা মেয়ের দর্শিত হয়ে, সেই মাই বোঝে যে বুক খালি হওয়ার যন্ত্রণা কি। সারা জীবন এই যন্ত্রণা নিয়েই মায়েদের থাকতে হয়। আপনাদের কাছে কিছুই বলার নাই। আমরা শুধু সুন্দর একটা বাংলাদেশ চাই। আজকের মতো আল্লাহ হাফেজ।